এই খামারের ওনার যারা আছে সবাই কিন্তু প্রফেশনে পাইলট। আস্কিং প্রাইস হচ্ছে 18 লাখ টাকা। 18 লাখ? এইটার আস্কিং প্রাইস হচ্ছে 2,20,000 টাকা। এটার আস্কিং পড়বে ভাইয়া 2,60,000 টাকা। এবার খালি হাতে কাউকে যেতে দিব না, এটা হচ্ছে আমাদের টার্গেট। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আস্কিং প্রাইস 6 লক্ষ টাকা। এই গরুটা কয় দাঁত? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। লাথি মারে? এটা খুবই তেজি টাইপের গরু। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আছি হচ্ছে ক্যাপ্টেন্স অ্যাগ্রো ফার্ম। আমার সাথে আছে রিফাত ভাই। রিফাত ভাই এবং এই খামারের ওনার যারা আছে সবাই কিন্তু প্রফেশনে পাইলট। হ্যাঁ, সো ওনাদের শখের জায়গা থেকে ওনারা একটা খামার করছে এই বছরই প্রথম। হ্যাঁ, কোরবানির জন্য এই বছরে প্রথম। কোরবানির জন্য এই বছর প্রথম। তো এইখানে ওনার খামারের সবচেয়ে স্পেশাল 3টা গরু আমরা নিয়ে আসছি। হ্যাঁ, এই 3টা হচ্ছে সবচেয়ে স্পেশাল এবং বিগেস্ট, তাই না? হ্যাঁ, এই আমাদের খামারে এখন হচ্ছে এই 3টা গরু সবচেয়ে বিগেস্ট। ভাই আমরা একটু আগে লোকেশনটা জেনে নিই। লোকেশনটা এটা পড়ছে হচ্ছে শামলাপুরে, সাভারে, কিন্তু আচ্ছা। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বসিলা। সাভার? হ্যাঁ, এটা সাভারের মধ্যে পড়ছে আসলে। এই আচ্ছা। 3টা বাম পাশে কেরানীগঞ্জ, ডান পাশে বসিলা, আর এটা সাভারে পড়ছে। আচ্ছা। বাট ইজিয়েস্ট ওয়ে আমরা যেটা বলি সেটা হচ্ছে বসিলা ব্রিজটা পার হয়ে কেরানীগঞ্জে নেমেই ফার্স্ট হাতের ডান দিকে যেতে হবে, গেলে এটা 2 মিনিটের রাস্তা। আচ্ছা, হ্যাঁ আমরা গুগল ম্যাপের গুগল লোকেশনটা ম্যাপে শেয়ার গুগল করব। পিন পয়েন্ট লোকেশন একদম খামারের সামনে নিয়ে আসবে। ওকে ওকে, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা খামারের বাইরে অ্যাট লিস্ট একটু হ্যাঁ, লেখেন কিছু একটা। এটা আমরা ওকে, তো আসেন আমরা একটু দেখি। 3টা গরুই বিশাল বিশাল সাইজের। এইটা কিরকম কি সাইজের বলেন তো, এইটার ব্যাপারে একটু বলেন তো রিফাত ভাই শুনি। আচ্ছা, আমরা যতটুকু এই 3টা গরুর ব্যাপারে বলতে যাচ্ছি, 3টা গরুই ব্রাহ্মা ক্রস গরু। আচ্ছা। এবং 3টা গরুর মধ্যে এইটা যেটা দেখতেছেন, এই গরুটার নাম হচ্ছে থর। থর? থর। আচ্ছা। এই গরুটার 2 দাঁত এবং ও সবচেয়ে হাইটে বেশি মনে হাইটে হয়। সবচেয়ে বেশি ও। এবং যদি স্বাস্থ্যের দিক থেকে আর ওয়েটের দিক থেকে বলেন, সবচেয়ে বড় গরু হচ্ছে এটা। আচ্ছা। এটার নাম হচ্ছে অস্কার। অস্কার? হ্যাঁ, থর, অস্কার। অস্কার। আর এটা হচ্ছে টপ গান। টপ গান? হ্যাঁ। আচ্ছা। আর থর, অস্কার আর টপ গান। ওই গরুটা হচ্ছে আমাদের এই 2টার থেকেও বেশি এক্সক্লুসিভ, আচ্ছা। বিকজ এই গরুটাও 2 দাঁতের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট কাউস। আচ্ছা। এটাও ব্রাহ্মা ক্রস, কিন্তু এই গরুটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ আরো 1-2 বছর পালার প্ল্যান আছে। আচ্ছা। বিকজ এইটা Next হবে year ইনশাআল্লাহ। নেক্সট ইয়ার ইনশাআল্লাহ এটা রেডি হবে। সো Next এই year ইয়ারের ইনশাআল্লাহ। জন্য এটা আসলে না। আচ্ছা, কিন্তু বর্তমানে রেডি গরু এই 2টা মনে এই হচ্ছে। 2টা, হ্যাঁ, এই 2টা যদি আমরা ইনশাআল্লাহ এবার দাম দর হয়, এই 2টা গরু আমরা বিক্রি করে দেব। আচ্ছা, তো এইখান থেকে আসি। হ্যাঁ। এটার ওয়েট কিরকম আছে? এইটার ওয়েট এই মুহূর্তে আমরা ডেলিভারি দিতে পারবো 700 কেজি প্লাস। এই মুহূর্তে 700 কেজি প্লাস? হ্যাঁ। আচ্ছা, দেখতে কিন্তু আরো অনেক বড় লাগে। বড় লাগে বিকজ এই গরুটা লম্বা, Structure অনেক বড়। এটার স্ট্রাকচার হচ্ছে অ্যাকচুয়ালি গোল্ড টাইপ। একটু গোল টাইপ, মাঝখানেরটা। এবং এটার ওজনও অনেক বেশি। একবারে লাস্টেরটা তো রেডি হয় না এখনো। লাস্টেরটা এখনো রেডি হয়নি। লাস্টেরটা আমরা এই বছরের জন্য আসলে প্ল্যান করতেছি। এটা ড্রপ ইনশাআল্লাহ এটা নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার। আচ্ছা, তাইলে এইটার আপনার আস্কিং কি রকম? আস্কিং আসলে ওইভাবে ব্রাহ্মারটা আমরা বলতে যাচ্ছি না, নেগোসিয়েশন হবে। তারপরও এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 18 লাখ টাকা। 18 লাখ? বাট নেগোসিয়েশন আছে। এইটা থট 18 লাখ। গাড়ি আর গরুর মধ্যে পার্থক্য এখন খুব কম, তাই না? হ্যাঁ, কিন্তু গাড়ির দাম তো বেড়ে গেছে আগে থেকে। আচ্ছা, এরপরে দেখেন, এইটা আমার কাছে 3টার মধ্যে এটা সবচেয়ে সুন্দর লাগছে। এটা সবচেয়ে সুন্দর বিকজ হচ্ছে এই কালারের এখন গরু খুব কম, মানে আমি দেখি নাই। জি, এই সাইজের ব্রাহ্মা আর এই কালার আমি দেখি নাই। এন্ড এটা আছে কিছু কিছু আছে একটু কম, পরিমাণে কম। খামারগুলোতে ঘুরলে 2-1টা করে দেখা যায়। হ্যাঁ, বাট এই গরুটা হচ্ছে আমাদের সবার খুব ফেভারিট গরু। এটা আবার এইটার সাইজটা, এটা পুরো হৃষ্ট গোল একটা গরু। হ্যাঁ, এইটার ওজন কি আগেরটার চেয়ে বেশি? এটার ওজন আগেরটার থেকে অনেক বেশি। এটার ওজন এখন এই মুহূর্তে আছে প্রায় 825 কেজি প্লাস। এইটার চেয়ে 125 কেজি বেশি আছে এইটা। এই গরুটার পা দেখেন আর সাইজে দেখেন। কয় দাঁতের গরু ভাই? এটা 4 দাঁত পড়ছে। সাদাটা 4 দাঁত? সাদাটা 4 দাঁত, এটা 2 দাঁত, এটাও 2 দাঁত। আচ্ছা, থর 2 দাঁতের, টপ গান 2 দাঁতের। 2 দাঁতে। আর অস্কার হচ্ছে 4 দাঁতের। 4 অস্কারের দাম আপনি কি রকম জানেন? এটার চেয়ে বেশি যাবেন না, কারণ এটা আমি আরো 1 বছর হয়তো পালবো। আচ্ছা, এইটার হাইটের জন্য এটার দাম বেশি এবং এটা মানে এটা যে সেল করতেই হবে এমন কোনো কথা নাই। এটা আমি আরো 1 বছর ইজিলি পারবো। আর এটা যদি দাম হয় এই বছর এটা আমরা সেল করে দিব, বিকজ এই গরুটা পুরোপুরি রেডি আছে।
এটা আমাদের আস্কিং হচ্ছে 15 লাখ। এইটার চেয়ে এইটার ওজন বেশি, কিন্তু দাম আবার 3 লাখ টাকা কম চাইছে। হ্যাঁ, এইগুলা কিন্তু ফিক্সড দাম না। এই খামারে আসবেন যদি আপনার মনে হয় যে আমি অনেক বড় গরু কিনবো, এগুলা বড় গরুর মধ্যে পড়ে, এগুলা শুধু বড় না, এগুলা সর্বোচ্চ বড় গরুর কাতারে পড়ে। হ্যাঁ, তো আমরা বড় গরু দেখাইলাম, এগুলা এই খামারের আইকন। আমরা এখন একটু মিডিয়াম সাইজের কিছু গরু আপনাদেরকে দেখাবো, যেগুলো আমাদের কম বেশি মানে মাঝারি সাইজ বলতে আমরা যেটা বুঝি, বা একটু বড় সাইজ। হ্যাঁ, 600 কেজি, 550, 600, 400 কেজি এরকম কিছু গরু আমাদেরকে দেখান। হ্যাঁ 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 শিওর। ঠিক আছে। এই খামারে ছোট গরুও আছে, কিন্তু ছোট গরু এই খামারে অনেকগুলো আছে এবং বেশ সুন্দর সুন্দর। এই জন্য আমি ছোট গরুর ক্ষেত্রে শুধুমাত্র আপনাদেরকে ওই বলতে চাই না যে এই গরুগুলোর দাম এত, আমি ওই গরুগুলো আপনাদেরকে আলাদাভাবে দেখাইতে চাই। এইটার জন্য নেক্সট ভিডিও পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। ছোট গরুগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। চলেন। রিফাত ভাই, হ্যাঁ ভাই বলো। এই কালো গরুটা তো খুব সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর একটা গরু। এইটা আসলে সাদা কালো একটা পাকড়া কালার, তাই না? হ্যাঁ এটা এখন পর্যন্ত মানে আমার খুব ফেভারিট গরু। সো আমি চিন্তা করতেছিলাম যে আমি সাপোজ এই গরুটা আমি কোরবানি দিই পরবর্তীতে, বাট যদি কারো পছন্দ হয় তাহলে এই গরুটা অবশ্যই আমরা সেল করব। আচ্ছা, তো এইটা কিরকম কি ওয়েট আছে? এটার ওয়েট এখন 350 কেজি প্লাস আছে। 350 কেজি প্লাস? হ্যাঁ 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 মাশাআল্লাহ। ঈদ পর্যন্ত তাহলে 370 হ্যাঁ চলে যাবে, 370-80 আমরা প্লাস মাইনাস 20 বলতেছি আর কি, তো আচ্ছা। পারবেই। তো ঈদ পর্যন্ত এইটার আস্কিং কিরকম? এইটার আস্কিং প্রাইস হচ্ছে 2,20,000 টাকা। 2,20,000 টাকা? হ্যাঁ 380 কেজি হবে? 370-80 কেজি? হ্যাঁ 70 কেজি তো হবে। আচ্ছা, তো আপনি এই গরুটার আপনি একটা ফিক্সড প্রাইস বলে দেন তো। আপনি দুই ভাঙে বলেন ফিক্সড প্রাইস। আমাদের ভিউয়ার যারা আছে তাদের মধ্যে থেকে হয়তো কারো পছন্দ হয়ে গেছে, সে নিবে, তো সেক্ষেত্রে আপনি এটা একটা ফিক্সড প্রাইস বলে দেন। ফিক্সড প্রাইস বলতে গেলে তো আপনি 200 ভাঙে বলবেন। 200 ভাঙে বলতে গেলে তো 1,99,000 টাকা হতে হবে। আর কমানো যায় না? কাস্টমার আসলে ইনশাআল্লাহ আমরা নেগোসিয়েশন করে দিব, বাট হ্যাঁ এটার আশেপাশে আমরা ইনশাআল্লাহ এই গরুটা দিয়ে দেব। আচ্ছা, মানে 190 প্লাস তো পড়বেই। হ্যাঁ এটা কারণ আমার এটার কস্টিং আছে 190 কস্টিং আছে? কস্টিং আছে ঈদ পর্যন্ত। মানে আপনি 9,000 টাকা প্রফিট করবেন হ্যাঁ, এই গরুটাতে, যদি আপনি এই গরুটা 1,99,000-তে বিক্রি করতে পারেন। হ্যাঁ। ঠিক আছে, সুন্দর। আচ্ছা, এরপরে খুবই সুন্দর একটা পাকড়া কালারের গরু, সাদা এবং লালের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা খুব সুন্দর। আচ্ছা, আগের গরুটার দাঁত কয় দাঁত? এই যে কালোটার, এই কালোটার 2 দাঁত আছে। কালোটা হচ্ছে 2 দাঁতের হ্যাঁ। গরু। আর পরে যেটা আমরা দেখতেছি এইটা, পরে যেটা দেখতেছেন এটাও 2 দাঁতের গরু। এই গরুটার হ্যাঁ এখন ওয়েট আছে 420 কেজির মতো। 420 কেজি, 420 মাশাআল্লাহ। দেখেন, এই পাশাপাশি কালোটা আর এই সাদাটা, এই দুইটা যদি রাখি এবং খালি চোখে যদি আপনাদেরকে দেখতে বলি, আপনারা বুঝতে পারবেন না যে এইটার চেয়ে এটার ওজন বেশি বা এত বেশি ওজন। হ্যাঁ, প্রায় 70 কেজি কিন্তু ওজন বেশি এবং আছে। এটা পিছন সাইড একটু ভরা, কিন্তু এটা এই কারণেই, হ্যাঁ, সিলিন্ডার টাইপ আর কি, একটু হাইট টাইট সবই সমান, কিন্তু এইটা একটু এটা ওজন বেশি। ওজন বেশি, এটা একটু রেডি গরু। রেডি, এটা ওইটার থেকে অনেক বেশি রেডি গরু। কিরকম এটার দাম চাচ্ছেন? এটার আস্কিং পড়বে ভাইয়া 2,60,000 টাকা। 2,60,000 টাকা? টাকা, কারণ ওটার থেকে এটা প্রায় 60-70 কেজি বেশি আছে। বুঝতে পারছি। এইটা যখন কাস্টমার আসবে, এটা তো আপনি দাম চাইলেন, হ্যাঁ। এটা কমবে না কিছুটা? কিছু তো অবশ্যই কমবে। গরু তো আমরা হ্যাঁ, এবার হ্যাঁ, চিন্তা fixed করছি price এ তো আর গরু fixed বিক্রি price এ তো হবে আর গরু না। বিক্রি করতেছি না। তো অবশ্যই আমরা নেগোশিয়েট করে তাকে ঠিক আছে। দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আসেন। সুন্দর একটা কালো গরু, গরু। খুবই সুন্দর। অনেকে কালো গরু খোঁজেন, আমি নিজেও খুঁজছি কয়দিন আগে কালো গরু, আমি ঠিকঠাক পাই নাই। হ্যাঁ, এই কালো গরুটা আবার নিচে আবার একটু হালকা সাদা পাকড়া আছে। হ্যাঁ, আর এমনিতে কিন্তু আর কোনো জায়গায় তেমন সাদা ইয়ে নাই, একটু লেজে মনে হয় হালকা সাদা একটা ইয়ে আছে। এবং ব্যাস। লম্বা টাইপের গরু, কুচ টুচ সব খুব সুন্দর গরু এটা। ভাইয়া, এইটা কয় দাঁতের গরু? এটাও 2 দাঁতের গরু। এইটাও 2 দাঁতের গরু। এইটা কিরকম আপনার আস্কিং, আর এটার ওজন কিরকম? এইটা আমরা এটার আস্কিং চাচ্ছি 2,80,000 টাকা, বাট এটা আমরা নেগোসিয়েশনের মাধ্যমে কিছু হয়তো কনসিডার করে দেব। আচ্ছা, 2,80,000 টাকা চাওয়া হয়েছে। গরুটা কিন্তু এমনিতে বেশ বড় সড়ো, ফ্রেম অনেক বড়। এই গরুটা আপনি চাইলে, যদি আপনার বিক্রি না হয়, আপনি চাইলে রাখতেও পারেন। এই গরু আরো 1 বছর পালা যাবে। 1 বছর পালার গরু। পালার গরু। তবে যদি
নসিবে কারো থাকে, সে যদি তাহলে চলে অবশ্যই আসে দিয়ে আপনার দিব। খামার পর্যন্ত, আমার তাহলে তো খামার পর্যন্ত আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করব সে যাতে তার গরুটা কিনে এখানে হ্যাঁ কোরবানি দিতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ফিরে আমিও যাতে কেউ না যায়। ফিরে যেতে কেউ না, ইনশাআল্লাহ। খালি হাতে যাতে কেউ এবার না যায়। এবার খালি হাতে কাউকে যেতে দিব না, এটা হচ্ছে ইনশাল্লাহ আমাদের টার্গেট ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপরে দেখেন এই তিনটা গরুর চেয়ে কিন্তু এই গরুটা অনেক বড়, হ্যাঁ ওজনেও অনেক বেশি। অনেক ওজন কত বেশি। আছে এটা? এই গরুটা 650 কেজি ওজন হবে। 650 ঈদের ডেলিভারি কেজি? হ্যাঁ, ঈদের ডেলিভারি 650 কেজি হবে। আচ্ছা, আর এর আগে আমরা যেটা দেখছিলাম 18 লক্ষ টাকা, ওইটা ছিল 700 কেজি। 700 কেজি। 50 কেজি ডিফারেন্স। Difference। দামটা এবার আমরা শুনবো, দামে কত ডিফারেন্স? ওইটা 18 লাখ চাইছে, এইটা কি সে 12 লাখ চাবে নাকি 6 লাখ চাবে, এটা আমরা একটু শুনতে চাই। না, এটা দেওয়ার মতো প্রাইস চাবে, এটার আস্কিং প্রাইস 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। হ্যাঁ, কারণ ওই গরু আর এই গরু ডিফারেন্ট গরু। এখন 650 কেজি একটা গরু 6 লক্ষ টাকা, এটা একটু বেশি হয়ে গেল না? এটা তো 6 লক্ষ আস্কিং বলছি। 6 লক্ষ আস্কিং, তার মানে কিছুটা কমবে, কিছুটা কমবে, দামাদামির অপশন আছে। অপশন আছে। হাটের মতো যেমন আমরা হাটে গেলে যেমন দামাদামি করি, ওই অপশনটা তো আছে। আমরা চেষ্টা করব এবার কস্টিংটা হয়ে গেলে গরুর জি। এই পর্যন্ত যেই টাকা কস্টিং থাকবে জি আমরা যতটুকু সম্ভব ওইটার কাছাকাছি গরু এবার দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। ইনশাআল্লাহ। ভাইয়া কোথায় আছে, নভোয়ারে নাকি আমি ইউএস বাংলা এয়ারলাইন্সে। ইউএস বাংলায়। এক্সক্লুসিভ গরু কিনলে কিন্তু আপনার পরবর্তীতে টিকিট অনেক ছাড় পাওয়া যাবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু। এরপরে চলেন আমরা আরো কিছু গরু দেখি, এগুলা তো দেখলাম। এরপরে আপনার এইখানে আমি দেখছি 4টা জি খুব সুন্দর ফাইটার গরু আছে। হ্যাঁ, সিলেটি ফাইটার। সিলেটি ফাইটার। আমি ওই 4টা গরুই দেখতে চাই ইনশাআল্লাহ। ঠিক আছে, ওই 4টা গরু দেখায় আমরা শেষ করব। চলেন আমরা ওই 4টা গরু দেখি। রিফাত ভাই, হ্যাঁ ভাই, এইখানে 4টা গরু, 4টা গরুর শিংই অনেক বড় বড়, হ্যাঁ, এবং 2টা গরু পরিপূর্ণভাবে সিলেটি বিশাল যে গরুগুলো আছে ওই লুকের। হ্যাঁ, তার মধ্যে এইটা একটা, হ্যাঁ, সাদাটা। শিংগুলো খুবই সুন্দর, সাদাটা। আচ্ছা, এটা কি রকম দাম চাচ্ছেন? এই গরুটা ইনশাআল্লাহ এবার আমরা 2 লাখের মধ্যে সেল করব। এটা কতটুকু আছে? এটা 300 কেজি প্লাস আছে। 300 কেজি পর্যন্ত প্লাস ডেলিভারি। হ্যাঁ, এগুলার দাম একটু বেশি। এগুলো বিকজ হচ্ছে গরুগুলো পাওয়া একটু রেয়ার, এই সিংয়ের গরু একটু পাওয়াটা রেয়ার, এই জন্য একটু দাম বেশি। বাট এটা আমরা নেগোসিয়েশন তো হবেই কিছু, বাট ওইটার আশেপাশে সেল করব বিকজ আমার কস্টিং ওইটার আশেপাশে 180 এর মধ্যে আসবে। একটু টাফ হয়ে যাবে, আর একটু উপরে উঠলে দিয়ে দিব। বুঝতে পারছি। 300 এখন আছে, ঈদ পর্যন্ত কেজি Plus বিশেক হবে। বাড়বে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে ওকে। কয় দাঁতের গরু এটা? এটা 2 দাঁতের গরু। চিন্তা করেন 2 দাঁতের গরু, শিং মোটামুটি কয় ইঞ্চি হবে? 8-10 7-8 ইঞ্চি তো হবে। এরপরে দেখেন এই সাইডের গরুটাও সুন্দর। হ্যাঁ, এই গরুটা ওটার থেকে বেশি রেডি এবং এইটারে বেশি খুবই ready। সুন্দর, এটার ওয়েটও ভালো। এটার কালারটা আবার একটু অন্যরকম, হ্যাঁ একটু লালচে কালচে মিলানো না? হ্যাঁ হ্যাঁ। এটা আপনার কি কয় দাঁত? এই গরুটা 4 দাঁতের গরু। এইটা 4 দাঁতের গরু। এটা আগেরটার চেয়ে অনেক বড় গরু। আগের চাচা ওজনে অনেক বড় এই গরুটা। আচ্ছা, কিরকম দাম চাচ্ছেন? এই গরুটা ঈদ পর্যন্ত আমরা ধারণা করতেছি 400 কেজির কাছাকাছি যাবে। ঈদ পর্যন্ত 400 কেজির কাছাকাছি যাবে। আচ্ছা, এবং এই গরুটা ইনশাআল্লাহ আমাদের প্রাইস হবে অ্যারাউন্ড 230 এর মতো। 230। এটা 2 এর নিচে আসবে না ভাই? এটা 2 এর নিচে আসবে না। আসবে না। এটা 2 এর নিচে উপরে যাইতেই হবে। হ্যাঁ, 2 এর কিছু উপরে যেতে হবে। 2 এর কিছু উপরে যাইতে হবে। আচ্ছা আচ্ছা। পরে দেখেন এই সাইডের যে গরুটা আছে, এইটা খুবই সুন্দর। এইটা খুবই সুন্দর এবং এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে। এই গরুটা কয় দাঁত? এটা 2 দাঁত। এই! এটা 2 দাঁত। লাথি মারে? হ্যাঁ, এটা খুবই তেজি টাইপের গরু, তাই? আনতেও খুব কষ্ট। হ্যাঁ, এই গরুটার ওজন আবার ওইটার থেকে বেশি আছে। এই গরুটা ঈদ পর্যন্ত অ্যারাউন্ড 330 কেজির কাছাকাছি যাবে। এখনই এটা প্রায় 310 কেজির মতো আছে। 310 কেজির মতো আছে এখন। এখনই আছে। এটার ফ্রেমটা বড় আছে হ্যাঁ, মোটামুটি। বড় আছে, সুন্দর ফ্রেম গরু, মোটামুটি লম্বা। এই 3টা গরুরই, লাল 3টা গরুর ফ্রেম সেম। হ্যাঁ, এটা একটু বেশি স্বাস্থ্যবান। হ্যাঁ, ভরে গেছে, বাট এইটাও স্বাস্থ্যবান। হ্যাঁ, এটা একটু কম স্বাস্থ্য আছে, বাট এই গরুটা দেখতে সবচেয়ে সুন্দর। দেখতে সুন্দর। হ্যাঁ, তাইলে এটা কত চাচ্ছেন? এটা আমরা 2,10,000 টাকা যাচ্ছি। রাগ হইছে? রাগ হইছে? না, এত বেশি কেন? এরপরে আসেন পরের গরুটা দেখি। পরের গরুটা, এই গরুটা খুব সুন্দর একটা গরু। এই সিংটাও গরুটার সুন্দর, ওজন ভালো আছে। এটার ওজনও ভালো, রেডি গরু। এটা পুরো রেডি গরু। এটা ঈদে এটাও প্রায় 400 কেজির কাছাকাছি যাবে। এই গরুটা এখনই 370 কেজি আছে। 370 কেজি ওয়েট এই মুহূর্তে আছে? এই মুহূর্তে আছে। 400 কেজি যাবে? 400 কেজির কাছাকাছি যাবে। দাম কিরকম চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি আমরা 220 মতো।
220 এইটা 2,20,000 চাইলেন, এইটা কত চাইলেন যেন ভাই? এটা চাইছি 2,30,000। ওইটার চেয়ে এটার ওজন বেশি, দুইটা অলমোস্ট সেম ওজন, 10,000 টাকা এদিক ওদিক, বিকজ এই দুইটার ওজনও 4-5 কেজি এদিক ওদিক, বাট এই গরুটা দেখতে সুন্দর বেশি। আর এই গরুটার আরেকটু স্পেশালিটি হচ্ছে এটার শিংটা দেখেন একটু পিছন দিকে পড়া, এই যে এইটা না, শিংটাও কিন্তু মোটা, সবগুলোর থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, সাদাটা, এই সাদাটা আর এইটা, এই দুইটা একই রকম দেখতে, একই রকম দেখতে। হ্যাঁ, ওইটা আবার একটু অন্যরকম, আর এইটা আবার একেবারেই অন্যরকম। এই দুইটা আবার একটু ওজনেও বেশি, বয়সও এই দুইটা একটু বেশি, এই দুইটার আবার একটু কম। আচ্ছা রিফাত ভাই, আপনার এইখান থেকে যদি কেউ গরু কেনে আমাদের ভিউয়ারদের মধ্যে, আমি আশা করি আপনি যে দামগুলো বলছেন তার থেকেও কিছুটা আপনি আমি কনসিডার করে দেব। হ্যাঁ, কনসিডার করবেন অবশ্যই। এবং কাস্টমার তো আসলে একদিনের না, আপনার যেহেতু প্রথম বছর আপনি শুরু করলেন, সবাইকে গরু দিয়ে দিব আমরা, আমাদের আল্লাহ ভরসা। আর গরু কিন্তু আসলে খুব একটা ছোট না, যে কয়টা গরুই দেখছি, হ্যাঁ, কোনো গরুই খুব একটা ছোট না এই পর্যন্ত যা দেখছি। এগুলারে আপনারা মাঝারি সাইজের গরু বলতে পারেন, হ্যাঁ, এগুলা ছোট গরুর মধ্যে পড়ে না। ছোট গরু 300 কেজির নিচে নাই, একটা গরু 300 কেজির নিচে নাই। এরপরের পর্বে আমরা ইনশাল্লাহ ছোট গরু দেখব, ক্যাপ্টেন্স অ্যাগ্রো ফার্মের ছোট গরু। এইবার আমি খুব একটা বেশি ফার্ম টার্ম ঘুরবো না, এইবার আমি শেষের অ্যাটলিস্ট 15 দিন আমি চেষ্টা করবো একটু টিনটিনের সাথে বেশি সময় কাটাইতে। হ্যাঁ, কারণ আপনারা তো বুঝেনি, 2.5 বছর একটা গরু আমরা লালন পালন করলাম এক অর্থে। হ্যাঁ, প্রয়াসে ছিল, কিন্তু আমাদেরই তো ছিল, আমরা তো গেছি আসছি, ওরে আদর করছি। এই পর্যন্ত কমপক্ষে 100 বার আমি ওই শেডের থেকে গরু খুলাই আইনা দেখছি কমপক্ষে। হ্যাঁ, এখন মায়া কাজ করতেছে। আমি রিফাত ভাই আজকে ফোন দিয়ে বলছি, ওই রিফাত ভাই আর কি, প্রয়াসের রিফাত ভাই, তারে ফোন দিয়ে বলছি যে আমার এই বছর গরু দিবেন 7 দিন আগে, আমি 7 দিন আগে গরু নিব ইনশাল্লাহ। হ্যাঁ, উনিও খুব খুশি, কারণ শেষের ডেলিভারির যত তাড়াতাড়ি দিয়ে দিতে পারে ওনারা, এইটাই আর কি। তো যাই হোক, আপনারা আসবেন ইনশাল্লাহ। খামারটা ঢাকার খুবই কাছে, বলতে গেলে ঢাকার মধ্যেই পড়ছে আসলে। এটা বসিলা ব্রিজটা পার হয়েই একটু সামনে আইসা হাতের ডানে প্রথম যে রোডটা ঢুকছে, ওই রোডে ঢুকলেই আপনারা একটু হালকা ডান বাম আছে, ওইটা আপনারা গুগল ম্যাপটা দেখে আপনারা ইনশাল্লাহ চলে আসতে পারবেন। আজকের মতো তাইলে আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং পরের ভিডিওটা দেখবেন, কারণ পরের ভিডিওতে কিন্তু ছোট গরু আছে যেগুলা শুরু হবে 80 থেকে, নাকি? হ্যাঁ, 80-85 থেকে 1,20,000 মধ্যে ওই গরুগুলো থাকবে, ওটা কিন্তু দেখতে হবে পরের ভিডিওটা। ঠিক আছে, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ রিফাত ভাই, থ্যাংক ইউ সো মাচ।